তাদের যখন সবই আলাদা, তাহলে তালিমের সিলেবাসটাও স্বাভাবিক কারণে আলাদা। এটা এমন গভর্নমেন্ট, এমন এক সমাজ স্কুল খুলেছে, আর সে আল্লাহতে বিশ্বাস করে না, রসুলকে মানে না, মোহাম্মদকে মানে না, তাহলে তার সিলেবাসে সে আল্লাহর কথা এবং মোহাম্মদের কথা রাখবে কেন? কেন রাখবে? তার সিলেবাসে রাখবে না। যে কোনো কমিউনিটি, কম, সম্প্রদায় বা গভর্নমেন্ট যারা ধরেন যে কবর পূজাকে ধর্ম মনে করছে, কবর পূজাকে ধর্ম মনে করছে, সিঙ্গা বাবা সবকিছু দেওয়াকে নেকি মনে করছে, কারণ তাকে একটা সিলেবাস বানাতে দেওয়া হলো। তো সেই সিলেবাস বা নিসাবের ভিতরে বাতাসার ফজিলত, চাদরের ফজিলত, মুরগার ফজিলত, সিজদা করার ফজিলত বর্ণনা করবে না করবে না? সেটাই করবে। তাহলে বিভিন্ন জাতি ধর্মের মানুষের যেমন জীবনের লক্ষ্য উদ্দেশ্য আলাদা। কিছু লোক আছে যে জীবনের কোনো টার্গেটই নেই, টার্গেট খালি চারটা টার্গেট। খাবো কি, ভালো খেতে পাবো কি করে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না হয় না, পায়খানা বন্ধ হলে ডাক্তারের কাছে, খাবো আর পায়খানা করবো, আর ভালো পোশাক আর ভালো বাড়ি, এই ছাড়া তার জীবনের আর কোনো টার্গেট নেই। তাহলে সেই রকম লোকেরা যদি একটা সমাজ তৈরি করে, সেই রকম ধরনের অনেক মানুষ, দেশের মানুষ সবাই এরকম, তাহলে সেখানে একটা এডুকেশন পলিসি তৈরি হচ্ছে, শিক্ষার সিলেবাস তৈরি হচ্ছে। তাহলে সেই সিলেবাসে তাকওয়ার কথা, পরহেজগারির কথা, নামাজ রোজার কথা কেন বলবে? কারণ তাদের উদ্দেশ্য জীবনের ওটা নয়। ওরা তালিমের বইয়ে মানে এইটা রাখবে, আদর্শের কথা, আখলাকের কথা, তাহজিবের কথা রাখবে না। তাহলে যারা যেই কমিউনিটি যেইভাবে দিন ধর্মকে বিশ্বাস করে এবং যার যেটা কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, সেই অনুযায়ী তার নিসাব তৈরি হয়ে থাকে। আমরা এমন এক দেশে বসবাস করছি যেখানকার মানে মাজমুই হিসাবে এই দেশের অধিকাংশ মানে মানুষেরা, যারা আমরা তো মাইনরিটি, যারা মেজরিটিতে আছে, সবকে মিলিয়ে যাদের হাতে হুকুমত আছে, যাদের হাতে পাওয়ার আছে, তারা কি করে? আল্লাহর প্রতি বিশ্বাস করে না, মুহাম্মদকে রাসূল হিসেবে মানে না, ইসলামের রিওয়ায়াত এবং আকদার, ইসলামের আদর্শ তারা তাদের বিশ্বাসী নয়, বরং তারা চায় যে এগুলো মুছে যায়। তাহলে তাদের করা সিলেবাস আমাদের জন্য কি করে ভালো হতে পারে? আর আমরা সেই সিলেবাস পড়ে প্রত্যেক বাড়িতে ডাক্তার আর ইঞ্জিনিয়ার সাপ্লাই করি, তাহলে আমাদের জাতি আগে বাড়বে না পিছনে যাবে? ওর টার্গেট ফুল এডুকেশনই নয়। এই জন্য আমি একটু আগে বললাম যে টার্গেট নিয়ে যদি না চলে, বুঝে না থাকে যে কোন শিক্ষা আমার কাজে লাগবে, তার অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমি যাদের সাথে কথা বলছি, যে স্টেজে কথা বলছি, তারা সেই রকম লোক নয়। তারা কেমন লোক? আপনারা কেমন লোক? যার সাথে আমি কথা বলছি আল্লাহর প্রতি ঈমান রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে, জীবনে মরণে ঈমানের উপরে মরতে চাই, ঈমানের উপরে বাঁচতে চাই। আমার প্রত্যেকটা কাজ এবং কর্ম এমন হবে যাতে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, এরকমটা চাই। আমি হালাল চাই না, আমি হালাল চাই, হারাম চাই না, আমি ন্যায় চাই, অন্যায় চাই না, আমি বদমাশি করতে চাই না, আমি ভালো মানুষ হতে চাই, আমি আমার ইহকালীন জীবনকে গঠন করতে চাই এবং পরকালীন জীবনকে গঠন করতে চাই, এমন মানুষ আমার সামনে বসে আছে। তাহলে তারাকে এডুকেশন পলিসি যদি বানাতে হয় বা তারাকে নিজের বাচ্চা কাচ্চার পড়াশোনার জায়গা তৈরি করতে হয়, তাহলে নিশ্চয়ই ওইসব স্কুল এবং ওইসব শিক্ষা প্রতিষ্ঠান নয় যেখানে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দেওয়া হয়নি। বুঝাতে পারছি ভাই? আমরা আল্লাহতে বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, ইসলামিক কৃষ্টি কালচারে বিশ্বাস করি, তাহলে আমরা আমাদের সন্তানকে নিয়ে কোন এডুকেশনের দিকে ঠেলবো? যেই এডুকেশন সিস্টেমে এমন এক সিলেবাস আছে, যেই সিলেবাসে তাকে, যে সিলেবাস টানতে না তাকে আল্লাহর কাছে পৌঁছাবে, তার রাসূলের কাছে পৌঁছাবে, সহিহ আকীদার কাছে পৌঁছাবে, সহিহ সুন্নাতের কাছে পৌঁছাবে, তাকে চিনতে সক্ষম সহযোগিতা করবে যে সুন্নাত কোনটা, বেদাত কোনটা, কোন কাজ করলে মানুষ জাহান্নামে চলে যাবে, কোন কাজ করতে গেলে মানুষ জান্নাতে যাবে। তাই আমাদের পাশে যারা সিলেবাস বানিয়ে রেখেছে, তারা ন্যায় করেছে কি অন্যায় করেছে আমি সেটা বলছি না, আপনাকে খুঁজতে হবে। যদি সেটা আপনার উদ্দেশ্যের জিনিস না হয়, তাহলে সেখান থেকে কেটে পড়তে হবে। আপনার মাকসাদের সাথে, জিন্দগির মাকসাদের সাথে যদি মেল না খায়,
তাহলে খামাখা ওকে 18 বছর ক্ষয় কেন করবেন? হ্যাঁ, তাহলে কিছু জায়গায় কিছু মজবুরি আছে, কিছু জায়গায় কিছু অভাব অভিযোগ আছে, সেইখানে যতটা প্রয়োজন ততটা সেই সব জিনিসের আমাকে জড়াতে হবে। কাফেরেরা করেছে, মুশরিকেরা করেছে বলে যে তার কোনো জিনিসই ভালো নয় এমন কথা তো নয়। সায়েন্স আছে, টেকনোলজি আছে, আর কিছু আছে, আর কিছু আছে। দুর্ভাগ্যবশত আমরাই দুনিয়াকে দিলাম, আর আমাকে চাইতে হচ্ছে ফকিরের মতন হয়ে। কেমন করে দিলাম একটু পরে আমি বলছি। যে এখানে আমার কথা এই পয়েন্টের উপরে আছে যে আমার তালিমটা বা মাকসাদ হতে হবে।